ডেলিভারি হওয়ার ঠিক 4 মাস পর থেকে আমার মাথার চুলগুলো সমস্তটাই পড়ে যাচ্ছে। তার জন্য দেখো নতুন কিছু একটু ভাবনা চিন্তা চলছে। কেন এত চুল পড়ছে জানি না। অনেকে বলে ছেলে হাসছে তার জন্য হয়তো চুল পড়ছে। তো অনেক টেনশানে আছি, তো একটা ঘরোয়া রেমেডি তৈরি করছি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর জে ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। তো অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ কন্টিনিউ অনেক দিন আমি ব্লগ করতেই পারিনি। কেন করিনি সেটা আমি গত দিনের ভিডিওতে বলে দিয়েছি। তো আবার নতুন করে চেষ্টা করছি ব্লগ শুরু করার। তো এই দেখো, আমার সোনাটাও কিন্তু অনেকটাই আগের থেকে বড় হয়েছে, কারণ তোমাদের সাথে সেইভাবে তো দেখা করানো হয় না। আর আজকে আমার সোনা এখনও ঘুমোচ্ছে, কারণ এখন বাজে সকাল 9:15। তো আমার সোনা এত তাড়াতাড়ি কিন্তু ওঠে না, কারণ সকালে একবার উঠে যাই, খেটে আবার শোই। ওর শোয়ার সিস্টেমটাই একটু আলাদা হয়ে গেছে। কেন বলছি? কারণ রাত্রে একটু লেটে শোই বলতে ওই শুতে শুতে মিনিমাম 12টা-1টা বাজিয়ে দেয়। তো আর সকালবেলা ওর ঘুমটা ভাঙে না, আর সকালবেলা ঘুমের সাথে ওর মাকেও লাগে। তো চলো, আমরা মা আর ছেলে দেখো এখনো বিছনাতে, আর এই দেখো বিছানায় সব কিছুই পড়ে আছে। আর কি বলো তো, আমার এতটা অসুবিধা হয় না, কারণ আমার মা আছে কাছে। এখনো পর্যন্ত বাবু যতদিন বড় না হবে ততদিন কিন্তু মাকে যেতে দেওয়া হবে না। তো সেই জন্য মা আছে, বাবাও এসেছে, যেহেতু বাবা আজকে বাড়ি নেই, বাবা গেছে একটু বাড়িতে আর কি। তো বাবাও কয়েকটা দিন রয়েছে, তো আমার মানে ছেলেকে নেওয়ার জন্য আমার অসুবিধা হয় না। কিন্তু এই সকাল টাইমটা আমার ছেলে আমাকেই চাই, মানে 10টা পর্যন্ত মিনিমাম আমার ছেলে আমাকেই চাই, মানে আমার কোলে থাকবে, আমার পাশে শুয়ে থাকবে, তাহলে থাকবে। আর নাহলে সেই চোখ মুখ ঘুচিয়ে কেঁদে উঠবে, মানে চোখে তো তাকাবে না, ঘুমিয়ে কেঁদে উঠবে। তোমাদেরকে এই ভিডিওটা আমি মানে কন্টিনিউ এখন করবো, কালকে সকালে চেষ্টা করবো দেখানোর ও কেমন করে মা ছাড়া। তো কেন জানি না, মানে মাকে খুব লাগে ওর। আর মা তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে পুজো দিতে চলে গেছে, আর রিসুর পড়া রয়েছে। রিসু তার মধ্যে আধা ঘন্টা নিয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে এসেছি, ফ্রেশ হয়ে বিছানায় বসেছি। এখন চাও খাইনি, সোনার জল গরমও করিনি, কিছুই করিনি। তো চলো বন্ধুরা, আবার কিন্তু ফিরে এসেছি কন্টিনিউ ব্লগ দেওয়ার জন্য। তো এইভাবে আমার পাশে থেকো। তো আজকে ব্লগটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমাকে মিস করছে তাদের সামনে চলে এসেছি ব্লগ নিয়ে, আমার সোনারা আমি। এই দেখো, আর আমার মামা তো পড়ার চাপ বেড়ে গেছে, ওর এখন একদমই টাইম হয় না। চল দেখি কোলে করে নিয়ে কি করা যায়। মা যেহেতু পুজো দিতে গেছে, তো চলো টাটা। তো ছেলে এখন ঘুমোচ্ছে, ওকে একটু দোলনায় দিয়ে দিয়েছি। একদম আমরা উঠে যাওয়ার পরে ওকে কিন্তু দোলনার মধ্যে দিয়ে আশেপাশে নিলে, মানে আমাদের কাছাকাছি রাখলে ও থাকে। তো যাই হোক, দোলায় দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখন একটু শরীরচর্চাতেও রেখেছি। যদি বলো সবে মাত্রই 4 মাস হলো, তবু কি বলো তো, এক তো চুল উঠে যাচ্ছে বললাম, পুরো দেখো সামনে আমি টাক পড়ে যাচ্ছি। আর আমার মানে শরীরটাও অনেকটা মোটা হয়ে যাচ্ছে, মানে ফ্যাট হয়ে যাচ্ছে, ভুঁড়িটা মানে শরীরের থেকে ভুঁড়িটা আগে যাচ্ছে। তো যাই হোক, টেনশানে আছি। তো আমার মা বলছে একটু হবে কয়েকদিন, তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই জন্য এখন থেকে না একটু খাওয়া দাওয়াগুলো কন্ট্রোল করছি, তো যাতে আরও বেশি না হয়। তো যেহেতু অন্য কিছু তো খেতে পারবো না, আমার ছেলে যেহেতু এখনও ব্রেস্ট ফিডিং করাই আমি, তো তার জন্য কিন্তু মিনিমাম 6 মাস তো করাতেই হবে। তারপরে ভাবনা চিন্তা, আমার মেয়েকেও আমি অনেক দিন করিয়েছি, আর আশা আছে মানে ছেলেকেও অনেক দিন, যতদিন পারবে ততদিন করাবো। তো যাই হোক, এখন আমি চলে এসেছি কিন্তু, মানে প্রথমে যে কাজটা আমার থাকে ঘুম থেকে ওঠার পরে, বাদবাকি কাজ তো আমাকে কিছু করতে হয় না। কিন্তু আমি এই যে ছেলেকে রেখে একটু সরাসরি 9টার মধ্যে কিন্তু কিচেনে ঢুকি। প্রথমে এসে দেখো আমি বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি আর কি। ওটা হচ্ছে আমার ছেলের সারাদিনের যে মানে ফর্মুলা মিল্কটা খাওয়ায় আর কি, সেই জলটা রেডি করছি। তারপরে এই যে বোতলগুলো আমি এখন মানে ও যে বোতলটাই খায় আর কি, সেই বোতলটাকে এরকমভাবে পরিষ্কার করি, একটু ডিশওয়াশার দিয়ে একটু ভালো করে ধুয়ে নিই ব্রাশ দিয়ে। তারপরে কিন্তু ওটাকে আমি অন্য মানে গরম জলের ভিতর কিন্তু ফুটিয়ে নেব। তো অনেকে আমাকে বলে আর কি, অনেকেই বলে যে ডেলি না ফোটালেও হয়, ওটা অনেকে 2-3 দিন বা সপ্তাহে ফোটায়। কিন্তু কি বলো তো, আমার না একটু খুঁতখুঁতে আছে। যাই হোক না কেন, বোতলের ধরো সারাটা দিন দুধ খাচ্ছে, আর সারাটা দিন তো আমি আর ডিশ ওয়াশার দিয়ে ধুই না। একবার সকালে ধুয়ে পরিষ্কার করে গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিই। আর সারাদিনে 3-4 বার আমার ছেলে মিনিমাম 4 বার দুধ খাওয়াই, তো সেই 4 বার হচ্ছে একটু ধুয়ে ধুয়ে রেখে দিই। বারবার কিন্তু ওর ভিতর ডিশ ওয়াশার দিই না।
তো যাই হোক এই জন্য বোতলটাকে দেখো প্রত্যেক দিন সকালবেলা আমি কিন্তু এইভাবে পরিষ্কার করি। তারপর আমার যে জলটা রেডি হয়ে গেছে সেই জলটাকে এখন আমি ফ্ল্যাক্সে ভরে নিচ্ছি। তো এটাই থাকবে সারাদিন। আর এই বাটিটার মধ্যেই কিন্তু জলটা ফোটানো হয়। বাটিটা খারাপ হয়ে গেলেও, কারণ জল ফুটলে যেহেতু বাটি কালো হয়ে যাবে, তো ওই জন্য আর অন্য বাটি দিইনি। এই বাটির মধ্যেই কিন্তু আমার ছেলের ওই ফিটার বোতলটা কিন্তু ফুটায়। তারপরে দেখো ঘরে যেহেতু রিশুকে পড়াতে এসেছে, তার জন্য আমি একটু চা করে নিয়েছি। আর স্যার লাল চাই খাই, তো চলো স্যারকে আগে চাটা দিয়ে আসি। মানে সকালবেলা এই কাজগুলো আমার থাকে, কারণ আমার মা সমস্ত বাসি কাজ করে স্নান করে যায় গোপাল সেবা দিতে। তো তারপরে দেখো মা আর আমার জন্য একটু চা করে নিয়েছি। তো বাবা যেহেতু বাড়িতে নেই, তো ওই জন্য আমি আর মাই খাবো চা। তো ওই একবার ভাবি যে চাটা ছেড়ে দেবো, আবার মাঝে মাঝে কি বলো তো একটু খাই, কোনো দিন খাই, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে একটু ইচ্ছা করে, আর না হলে কফি খাই। তো যাই হোক ওদিকে দেখো ভাতে বসিয়ে দিয়েছি আর কি, মেয়ে বললাম স্কুলে যাব, তার জন্য কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের চালটাকেও আমি ধুয়ে নিচ্ছি। তো যাই হোক এই টাইম মানে সকালে যখন রিশু স্কুলে যায় আর কি, একবারেই আমাদের ভাতটা হয়ে যায় আর কি। রান্নাবান্না যতটা পারি চেষ্টা করি আগে আগে করে নেওয়ার, আর না হলে রুটি তরকারি যাই হোক একটু হালকা খাবার করার চেষ্টা করি। তো ওদিকে কড়াইতে ডাল দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। কিন্তু বাইরে দেখো অঝোরে বৃষ্টি আরম্ভ হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে। তার আজকে আর এমনিও বাজারে যাওয়ার নেই আর কি, বাজারে যাব না ভেবেছি। আর এমনিতেও বৃষ্টি এসে গেছে, এতটা বৃষ্টি এসে গেছে, মানে কয়েকটা দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সবাই জানো, সবার মানে যে যেখানে আছো সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে না বাইরে বেরোতে একদম ভালো লাগে না। তো ভেবেছিলাম বাজারে যাব, বাজারের ব্যাগটা কি বলো তো অনেকটা ভারী হয়ে যায়, আমি এখনও পর্যন্ত অতটা ভারী জিনিস এখনও নিই না। তো বাবার সাথে থাকলে আমি ভেবেছিলাম বাজারে যাব, তো বাবা কালকে বাড়ি আসেনি আর কি, মানে আমাদের বাড়িতেই আছে, আমার কাছে এখনও আসেনি। তো পরের দিন আবার বাবার সাথে বাজারে যাবো, ওই জন্য ভাবলাম ঘরে যা আছে তাই আজকে রান্নাবান্না হবে। তো এদিকে দেখো ভাতটা ফুটে গেছে, আর ওদিকে আমি ডাল করে নিয়েছি। আর রিশু বললো যেহেতু বৃষ্টি হচ্ছে কেউ স্কুলে যাবে না, আমিও স্কুলে যাব না। তো যাই হোক স্কুলে আর যাওয়া হলো না। সকাল সকাল দেখো বেগুন ভাজা, আলু সিদ্ধ, ডাল, আর রিশু স্কুলে যাবে বলে ওর জন্য 2 পিস মাছ রাখা হয়েছিল। তো সেই মাছটা এখন ওকে ভেজে দিলাম, আর আমি আর মা একটা মাছ হাফ হাফ করে নিয়ে সকালে ব্রেকফাস্টটা কিন্তু সেরে নিচ্ছি। আমাদের সকালে ব্রেকফাস্ট কিন্তু এই দেখো গরম গরম ভাত, আলু সিদ্ধ, ডাল, বেগুন ভাজা। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো এইভাবে খেতে হেভি ভালো লাগে। এদিকে রিশু খেতে বসে গেছে। তারপরে খাওয়া দাওয়ার পরেই দেখো ছেলেকে আবার দোলনার থেকে বিছানা টিছানা, মানে ঘরটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো, ওকে দিয়ে দিয়েছি, একটু খেলা টেলা করছে। ওই তার ফাঁকেই কাজ, মানে সকালের খাবারের পর কিন্তু এই কাজগুলো থাকে। আমারও ঘরটারগুলো দেখো পুরো ক্লিন করা হয়ে গেছে, আর ঘর দুটো আমি পরে মুছে নিই। মা বাদবাকি চারিদিক সমস্তটাই মোছে, কিন্তু ঘরগুলো আমার পরে মোছা হয়, কারণ বারবার দেখো আমরা ঘরে যাই, নোংরা হয়ে যায়, যেহেতু উঠি লেটে আর কি, সেগুলো হয়ে ওঠে না। সকালে মা পুজো দিয়ে নিয়েছিল, সেই বাটাগুলো কিন্তু এখন আবার ধুয়ে রেখে দিচ্ছে। তো দেখো তারপরে চলে যাচ্ছি, কিন্তু আমি ওই যে বললাম একটা রেমেডি তৈরি করব ঘরোয়া। তো সেই রেমেডিটার জন্য কি কি লাগবে চলো নিয়ে আসি। আর বাড়ির সমস্ত বাড়ির উপকরণ দিয়েই কিন্তু তৈরি করব। তো প্রথমে আজকে অনেকগুলো জবা ফুল তুলে নিচ্ছি। জবা ফুল এখন বেশ, মানে আমার 2-3টে গাছ, বেশ কয়েকটা জবা ফুল হয়। তার মধ্যে মা একটা দুটো নিয়েছে আজকে, আমি বলেছি আজকে যেহেতু আমি এটা বানাবো, তুমি ফুল নেবে না আর কি, জবা ফুল নেবে না আর কি। আর আমি এমনিতেও ডেলি ফুল বাইরের থেকে কিনে নিয়ে আসি যখনই আমি বাজারে যাই। তারপরে দেখো কারি পাতা নিয়ে নিচ্ছি, আর কারি পাতাটা গাছটাও আমার নিজের বাড়িতেই। তো সমস্তটাই আমি ঘরে, মানে আমার নিজের ঘরেই পেয়ে যাব, বাইরে যেতে হবে না। এই রেমেডিটা কিন্তু খুবই উপকার। তবে হ্যাঁ, আমি কিন্তু ট্রাই করিনি, আমি কিন্তু অনেকের মুখে শুনেছি, আর অনেক সুন্দর রেমেডি। তো আমার চুলগুলো এমনভাবে এখন পড়ছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আমিও ভাবছি কিছুদিন এখন এই রেমেডিটা ট্রাই করি, যাতে আমার চুলগুলো একটু ভালো হয়। আর এদিকে যখন তুলছিলাম আর কি ওইগুলো, তো আমার মেয়ে যে জানলা দিয়ে আমার ছেলেকে দেখাচ্ছে, ডাকছে, কিন্তু যেহেতু বাইরের লাইটের আলোটা পড়েছে তো আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক আমার ছেলের সাথে আর মেয়ের সাথে একটু কথা বলে নিলাম। এখন তুলে নিচ্ছি দেখো জবা ফুল গাছের পাতা। তো এই লাল জবা, আর এই লাল জবা গাছের পাতা কিন্তু খুবই উপকারী। তো এটা দিয়ে তেল বানালেও কিন্তু খুব সুন্দর হয়। সেই তেল চুলে লাগালেও অনেক ভালো হয়। আমি কিন্তু তেলটাও মানে একজনের কাছ থেকে নিয়েছিলাম, ঠিক এই সব জিনিস দিয়ে তৈরি করে আমাকে দিয়েছিল। আমি অনেক দিন ব্যবহার করেছিলাম, খুবই ভালো উপকার দেয়। তো যাই হোক, যেদিন তেল বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ভেবেছি তেলটাও বানাবো। তো এতগুলো আজকে হয়েছে দেখো, অনেকগুলো জবা ফুল গাছ, মানে পাতা নিয়েছি, আর জবা ফুল নিয়েছি, আর কারি পাতা নিয়েছি। তো চলো এখন তুলে নিয়েছি, তোমাদের সাথে দেখিয়ে দিলাম, এখন চলে যাব কিন্তু ঘরের দিকে।
তো তার আগে কি করতে হবে, এই পাতাগুলো তো আমি নিয়ে আসলাম, কিন্তু এই পাতাগুলোকে কিন্তু আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তো পাতাগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিয়েছি। তারপরে কি কি উপকরণ এর সাথে মেশাবো সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো দেখো, একটা মিক্সি বাউলের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ। যেহেতু এখানে আমি দুটো পেঁয়াজ দেব, কারণ পাতাগুলো অনেকটাই আছে, মা বলল আমিও দেব, তো তার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি, কারণ একটাতে আবার কম পড়ে যাবে। সবগুলো কিন্তু একটু সমান সমান দিলেই ভালো হয়। তো দেখো, পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। এখন এই যে মানে কারি পাতা, জবা ফুল গাছের পাতা আর জবা ফুল এর পিছনের যে মানে সবুজ অংশটা সেটা কিন্তু ছিঁড়ে ফেলে, আর সামনের যে শীষটা সেটা ছিঁড়ে ফেলে তারপরে কিন্তু পেস্টটা বানানো হয়েছে। আর সাথে দিয়েছি কিন্তু মেথি। মেথি ভিজিয়ে রাখা ছিল, মেথি জলটা কিন্তু খেয়ে নিয়েছি, আর মেথিটা এর ভিতর দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম দেখো নারকেল তেল। মানে আমরা যেহেতু ঘরে অ্যামোয়ের কোকোনাট অয়েলটা ব্যবহার করি, ওই জন্য এটাই দিলাম। যে যেটা ব্যবহার করো আর কি, সেটাই দিতে পারবে। আর দিয়ে দিয়েছি কিন্তু লেবু। তো দিয়ে এটাকে ভালো করে মিক্সার বাউলে ভালো করে পেস্ট করে নিয়ে কিন্তু নাড়িয়ে নিয়েছি। আর এখন দেখো আমার চুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা ঠিক 10 দিনের মধ্যে কিন্তু আমার এই চুলগুলো এইভাবে পড়ে গেছে। আমি যখন জানতে পারলাম যে আমি দ্বিতীয়বার মা হতে যাচ্ছি আর কি, তো যখন থেকে আমার বাবু এসেছে পেটে তখন থেকেই আমি এতটা আমার মাথায় চুল হয়েছিল, মানে অনেক দিন পর কিন্তু এরকম চুল হয়েছিল, একদম ঘন কালো চুল হয়ে গেছিলো। আর একটা চুলও উঠতো না, প্রায় 7-8 মাস ধরে কিন্তু আমার কোনো চুলই ওঠেনি। তো যাই হোক, আমি খুব খুশিতে ছিলাম যে অনেক দিন পর কিন্তু আমার এইভাবে চুল মাথায় এসেছে। কারণ 10 বছর আগে যে আমার চুলটা নষ্ট হয়ে গেছিলো, তারপরে 2-3বার স্ট্রেটনিং করে আরও নষ্টর দিকে গেছে আর কি। তবু হালকা হয়ে গেছিলো, যে চুলটা নষ্টই হয়ে গেছে, আগের থেকেই নষ্ট হয়ে যাওয়ার পরেই আমি স্মুদিং করেছিলাম। তো যাই হোক, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই চুলটা আমি ফিরে পেয়েছিলাম, কিন্তু সেই চুলটা আর ধরে রাখতে পারিনি। তো গত 10 দিন হলো এতটা পরিমাণে চুল পড়ছে আর উঠছে, চারিদিকে ঘরে চুল, এত চুল, পুরো সামনেটা বেশি, একদম পুরো ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখো এইভাবে একদম লেপ লাগিয়ে নিয়েছি আর কি, প্রলেপ করে নিয়ে নিয়েছি। দেখা যাক চুল কতটা পড়া কমে আর কি, একদিনে তো কমবে না। তো তারপরে যাই হোক, দেখো বাবুকে স্নান করিয়ে দিয়েছে, বাবু এই দেখো শুয়ে রয়েছে, আর ওকে না স্নানের পরে এরকম টিভিতে কার্টুন চালিয়ে দেওয়া হয়, ওই একটুখানি সাইডে দেখে আর খেলে। ওইটুকু টাইম কি হয়, আমার মেয়েও স্নান করে ওর পাশে একটু পড়াশোনা করে, তাহলে কি আমি বাদবাকি কাজ, স্নান কাজ বলতে আমার করা থাকে স্নান, এগুলো তো নিজেটা তো নিজে করতে হবে, স্নানটাও তো মা যতই করুক না কেন আমার এইটুকু টাইম তো লাগে। তো যাই হোক, তার মধ্যেখানে আমার ছিল একটু ঘর মোছা, ঘর দুটো মুছে নিয়ে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর এই জামাকাপড়গুলোও কিন্তু মাই ধুয়ে দিয়েছে, তো সেইগুলো কিন্তু মেলে নিচ্ছি। একটা শাড়ি পরে নিয়েছি, কারণ দেখো এত বৃষ্টি হচ্ছে, নাইটিগুলো সব ভেজা, একদম নরম। 7-8টা নাইটি এমনিতেই এখন ডেলি 2-3টে করে নাইটি লাগে, তো তার উপরেও দেখো সব 2 দিন ধরে কিচ্ছু শোকায়নি, সব ঘরের ভিতর দড়ি টাঙানো আছে, সেখানে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু এখন এই বাবুর কাঁথাগুলো দিতে হবে, কারণ এগুলো না শোকালে আবার আমার ছেলের প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, চলো এগুলো মেলে নিই। আর প্রত্যেক দিন দেখো কত কত জামাকাপড় আমাদের হয়, এই হচ্ছে আমাদের সববার জামা কাপড়। তো যাই হোক, মা সকালবেলা গোপাল সেবা দিয়ে দিয়েছিল, তো সমস্তটাই রেডি আছে, তা ভাবলাম তোমাদের সাথে একটু আমার গোপুসোনাকে দর্শন করিয়ে দিই। তো দেখো, আমার গোপুসোনা সেজে গুজে কিন্তু সেবা করে বসে আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আর আমার গোপুসোনার মুখটা দেখলে না সবার মনটা খুশি হয়ে যায়, আমার তো ভীষণ খুশি হয়ে যায়। তো যাই হোক, এখন আমি যাচ্ছি নিচে। আর একটু কি বলবো, আজকে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি ভাব, তো স্যাঁতস্যাঁতে লাগছে সমস্তটাই। আর এখন লেগে গেছে জোরদার খিদে, খেয়ে নেবো, কারণ আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। আর মেয়ে খাওয়ার পরে ও সবার আগেই খেয়ে নেয়, টুক করে খেয়ে গিয়ে ভাইয়ের কাছে বসে, তারপরে আমি আর মা খাই। তো আজকে আবার দেখো দুপুরবেলা মা বাঁধাকপি করেছিল, ডালটা হয়ে গেছিলো, তো আজকে ডাল বাঁধাকপির সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছি। যেহেতু বাজারে যাইনি, মাছ টাচের আর কোনো সিস্টেমই আজকের নেই, কোনো কিছুই নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
আর হ্যাঁ, চুলের এই রেমেডিটা সবাই কিন্তু ট্রাই করো, কারণ এটা আমি অনেকের মুখে শুনেছি আর অনেককেও দেখেছি ভালো উপকার দেয়। তো যাই হোক, চলো টাটা।